আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাতে দিনে কি কি আমল করতেন, গোপন আমল, এগুলো জানার জন্য তিনজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে গেলেন। যে জিজ্ঞেস করলেন যে আপনারা আমাদেরকে বলুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কি আমল করে, দুপুরে কি আমল করে, বিকেলে কি আমল করে। তো আমাদের আম্মা জানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রীরা বললেন যে উনি রাতে এরকম তাহাজ্জুদ, দুপুরবেলা এরকম তেলাওয়াত, এই সময় নফল নামাজ, এই সময় এটা 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 করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো আমলের ফিরিস্তি যখন শোনানো হলো, কাআন্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে এটা একটা কম মনে হলো পরিমাণে। তারা ভাবছিল হয়তো আরো বেশি করে। তখন তাদের একজন বলল, আরে আইনা নাহনু মিন রাসূলিল্লাহ, কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সব গুনাহ মাফ। আদতে তো ওনার কোনো গুনাহই নাই, তারপরও একটা স্পেশাল স্ট্যাটাস হচ্ছে আপনার আগের পরের সব গুনাহ মাফ। তো তারা বলল, যেই মহান ব্যক্তির, যেই নবীর আগের পরের সব গুনাহ মাফ বলে ঘোষণা দেওয়া হয়েছে, তার সাথে তো আমাদের তুলনা করলে হবে না, আমাদের তো বেশি আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই জন্য এই স্ট্যান্ডার্ড মেনটেন করেন না, এরকম করলে তো আমরা মাফ পাবো না আল্লাহর কাছে। ভালো চিন্তা থেকেই তারা ভাবছেন যে না, আমাদের আমল আসলে কম হয়ে যাচ্ছে, বাড়াইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভিন্ন, আমাদের বাড়াইতে হবে। তো কি করতে হবে? একজন বলল, আজকে থেকে আমি সারা রাত নফল নামাজ পড়বো, সারা রাত ঘুমাবো না। আর নিয়ত করে ফেলছে, আমি সারা রাত নফল নামাজ, এশার পর থেকে যে নফল শুরু হবে ফজর পর্যন্ত, ঘুমটম নাই। আচ্ছা, গেল। আরেকজন বলল, আমি সারা বছর রোজা রাখবো, কালকে থেকে যে রোজা ধরবো আর ভাঙবো না, সারা বছর। আচ্ছা। আরেকজন বলল, আমার কয়েকজন স্ত্রী আছে, আমি আর স্ত্রীদের কাছে যাব না, আমি এখন থেকে সন্ন্যাসী, বৈরাগী জীবন যাপন করব, আমি আর কোনো নারীর কাছে যাচ্ছি না। তো এই ঘোষণা যখন তারা দিয়ে ফেলছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত যেয়ে পৌঁছালো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে ফেললেন। শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করলেন, কারণ এটা তো রাইট ট্র্যাক না, ওনারা ভুল করতেছে। তো একটা ভরা মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, শুনলাম তোমাদের মধ্যে কে কে নাকি এমন এমন বলছো। সুবহানাল্লাহ। তিনি বলতে পারেন, এই আব্দুল্লাহ দাঁড়াও, এই আব্দুর রহমান স্ট্যান্ড আপ, এই দাঁড়াও, তুমি নাকি এটা বলছো, তুমি এটা বললে তো ওনারা লজ্জা পেতেন না? সবার সামনে লজ্জা পেতেন। উনি এটা না করে কাজ হাসিল হয়ে যাচ্ছে, বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা। অনেক বর্ণনা এরকম পাওয়া যায়, মা বালু আকওয়ামিন ইয়াফআলুনা কাযা ওয়া কাযা, মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা। তাদের কি হলো, তারা এমন এমন বলে, তাদের হলোটা কি, তারা এমন এমন বলে। এইভাবে তিনি শুধরে দিতেন। তো বললেন, তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এটা বলে, এটা বলে। ওই তিনজনের তো টনক নড়ে গেছে, আর বাকিরা শুনতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা ঠিক নয়। আমি তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি বুজুর্গ। ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি আল্লাহকে ভয় পাওয়া কারো পক্ষে সম্ভব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি মুত্তাকি হওয়া কারো পক্ষে সম্ভব? আমার নবীর চাইতে শ্রেষ্ঠ হওয়া সম্ভব? তার যে স্ট্যান্ডার্ড ইবাদতের, এটারে ছাড়া যাওয়া সম্ভব? সম্ভব না। তো তিনি বললেন যে আমি রাত্রিবেলা ঘুমাই আসার পরে, আবার শেষ রাতে তাহাজ্জুদও করি, ঘুমও আছে নামাজও আছে, ব্যালেন্স। আমি সোম বৃহস্পতিতে রোজা রাখি, সপ্তাহের বাকি দিনগুলোতে খাই। আবার আমার অনেক 9 জন স্ত্রী তো অ্যাট এ টাইমে ছিল, আমি স্ত্রীদের সাথে মেলামেশাও করি। তো আমি এগুলো সব ঠিক রেখে আল্লাহর সবচেয়ে প্রিয় মুত্তাকি হইতে সমস্যা হলো না। তোমাদের এত সমস্যা কোথায়? তোমাদের সমস্যা কোথায়? আমার চেয়ে শ্রেষ্ঠ যদি কেউ কিছু করতে চাও, এটা হবে না, আমি হচ্ছি স্ট্যান্ডার্ড। সুবহানাল্লাহ। দেখেন, এইভাবে যখন বললেন, ঠিক করে দিলেন যে তোমরা কে কে জানি এরকম নিয়ত করছো, এটা ভুল করেছো, বরং শুদ্ধ হবে এটা। ওই তিনজনের টনক নড়ে গেছে, তারা শুধরে নিয়েছেন, আর বাকিরা সঠিক মেসেজটা, সঠিক নির্দেশনাটা জেনে গেল। তাহলে ওনাদেরকে কারেকশন করা হয়ে গেছে না অলরেডি? বলেন তো, ওনারা যে ভুল করছে কারেকশন হয়েছে কিনা? কিন্তু তাদেরকে অপমান করা হয়েছে। এই ভুলটা আমরা অনেক সময় করি। অন্যের সামনে কখন নিজের ছেলেকে, নিজের স্ত্রীকে, বন্ধুকে বা যাকে, হঠাৎ হাসির রোল পড়লো কেন? এখানে কিছু কমন পড়ে গেছে নাকি কথা নিজের জীবনের সাথে? অন্যের সামনে এইভাবে আমরা যেন কারেক্ট না করি। কাউকে সংশোধন করতে চাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথেই যেন আমরা সংশোধন করি। এটা হচ্ছে এই হাদিসের 1 নম্বর শিক্ষা। আরেকটা শিক্ষা হচ্ছে ব্যালেন্স লাইফস্টাইল, ব্যালেন্স অ্যাপ্রোচ। আমরা জানলাম, অনেকে মনে করে, আমার পরিচিত কয়েকজন লোক আছে, আমি বলছি, তারা থামাইছে কিনা জানি না, আমার কাছে এসে শোনাইতেছে, হুজুর আমি সারা বছর রোজা রাখি। তো আমি বলছি, আপনারা বলছে কি সারা বছর রোজা রাখতে? সারা বছর তো রোজা রাখা নিষেধ, এটাকে সওমে বিসাল বলে, এটা নিষেধ।
বরং সবচেয়ে বেশি যদি কেউ রাখতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহলে সাওমুল্লাহি দাউদ, সিয়ামু দাউদ, দাউদ আলাইহিস সালামের রোজা। এর চেয়ে বেশি না। একদিন রাখবা, আরেকদিন ভাঙবা, একদিন রাখবা, আজকে রোজা রাখলে কালকে খাবেন, কালকে রাখবেন, এরপরের দিন রাখবেন, এরপরের দিন ভাঙবেন। এর চেয়ে বেশি রাখা যায় না। লাগাতার রোজা রাখা নিষেধ। লাগাতার 6 মাস 5 মাস সারা বছর অনেকে রোজা রাখে, এটা না জানার কারণে। তাহলে এই যে ইসলামের যে ব্যালেন্স লাইফস্টাইল, এটা আমরা জানলাম। কাউকে কিভাবে শুধরে দিতে হবে, কারেক্ট করতে হবে, কারেকশনের ওয়ে, এটা আমরা জানলাম। আরেকটা হচ্ছে ইসলাম যে দ্য কম্বিনেশন অফ ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ, এইটার একটা তথ্য আমরা জানলাম যে আপনার এই দুনিয়াও লাগবে, আপনার আখিরাতও লাগবে। আপনি সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহর রাস্তায় চলে গেলে ওইটা ইসলাম শিখায় নাই। ইসলাম যে আমাদেরকে ফরিয়াদ শিখায়, প্রার্থনা শিখায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি দুনিয়াতেও হাসানা দেন, আখিরাতেও হাসানা দেন। আগে চাইছি কোনটা, আখিরাত না দুনিয়া? সবাই বলেন তো। রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা ওয়া ফিদ দুনিয়া হাসানা, এরকম নাকি রব্বানা ফিদ দুনিয়া হাসানা? দেখেন, দুনিয়াটা আগে, দুনিয়াটা আগে। সো ব্যালেন্স, এই ভারসাম্য রাখাটা আমি আলোচনা শুরুই তো করেছি, ওয়াসাতিয়া মানে ভারসাম্যপূর্ণ। ইসলামের নেচারটা হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ। এটা আমরা এই হাদিস থেকে শিখতে পারি। আমাদের অনেকেরই এটাতে ঘাটতি আছে, অনেক জ্ঞানী, অনেক স্কলার, অনেক তার কিছু, কিন্তু তার মধ্যে ভারসাম্য এবং পরিমিতি বোধ নাই। পরিমিতি বোধ, ভারসাম্য, ব্যালেন্স লাইফস্টাইল, এটা অনেকে অ্যাডপ্ট করতে পারে না। এটা বছরের পর বছর সাধনা করতে হয়, অ্যাডপ্ট করে নিতে হয় নিজের সাথে। তাহলে 7 নাম্বার হচ্ছে, কাউকে শুধরে দিতে চাইলে আপনি কিভাবে শুধরে দিবেন, এটা আমরা জানলাম। তাকে সবার সামনে লজ্জা দিয়ে শুধরে দেওয়া যাবে? তাহলে কৌশলে তাকে শুধরে দিতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ?